শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমি আসলে কি পড়বো? বিগত কয়েকদিন এই প্রশ্নটা এত বেশি পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে মনে হলো একটা ভিডিও করা দরকার। আমি একটা কথা প্রথমেই ক্লিয়ারলি বলে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যারা চিন্তা করছো অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ আগামীতে, একদম টু দা পয়েন্ট মনে রাখবা, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোমার সিলেবাস ধরে ভাইয়া আসলে প্রশ্নটা করে না। বিগত কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি আমরা অ্যানালাইসিস করি, মানে সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে, এমনকি একটা প্যারাগ্রাফ পর্যন্ত চলে আসছে, যে প্যারাগ্রাফে টোটাল 10 নাম্বার থাকে, একটা প্যারাগ্রাফ পর্যন্ত চলে আসছে। 2022 সালে টার্সিয়ারি লেভেল এডুকেশন যে প্যারাগ্রাফটা ছিল 2022 সালে আসা, এই টার্সিয়ারি লেভেল এডুকেশন আমাদের মেইনলি হায়ার এডুকেশন ইন বাংলাদেশ নামে একটা প্যাসেজ ছিল টেক্সট বুকে, এখান থেকে চলে আসছে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই হায়ার এডুকেশন ওভারের সিলেবাসই ছিল না। সুতরাং একটা জিনিস ক্লিয়ারলি মনে রাখতে হবে, যদি তোমার টার্গেট থাকে প্লেস করা, যদি তোমার টার্গেট থাকে প্লেস করা, অর্থাৎ প্রথম সিরিয়ালের সাবজেক্ট গুলোতে ভর্তি হওয়া, বা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টপ র্যাঙ্কিং করা, তাহলে বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে ফুল সিলেবাস পড়া। বাট এখন যেহেতু টাইম খুবই লিমিটেড, ভাই তুমি যদি এখনো মনে করো তোমার সিলেবাস, শর্ট সিলেবাস প্রায় 70-80% বা 90% শেষ হয়ে গেছে, ফুল সিলেবাসে যে কয়টা বাকি আছে তুমি 5-7টা দিন জোর দিয়ে পড়লে কিন্তু এটা শেষ করে ফেলা সম্ভব। সুতরাং যদি তোমার টপ প্লেস করার টার্গেট থাকে, টপ র্যাঙ্ক করার টার্গেট থাকে, তোমার জন্য আমি সাজেস্ট করব ভাই ফুল সিলেবাস পড়ো। আমি সাজেস্ট করব ফুল সিলেবাস পড়ো। এখন কেউ যদি বলো ভাই আমার তো শর্ট সিলেবাসেরই 50% হয়নি, তাহলে আমি কি ফুল সিলেবাস পড়বো? তাদের জন্য উত্তর হচ্ছে না। তোমার জন্য শর্ট সিলেবাসে পড়া মানে এখন বুদ্ধিমানী কাজ। যদি একান্ত ফুল সিলেবাস থেকে চলে আসে তাহলে আসলে কিছু করার নাই। সুতরাং মাথায় রাখতে হবে, তোমার যদি ফুল সিলেবাস পড়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে কখনোই শর্ট সিলেবাসকে প্রশ্রয় দিবা না। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন প্রশ্ন করবে তখন অবশ্যই আমার মতো কোনো বড় ভাইয়ের কথা শুনে প্রশ্নটা করবে না, বা কোনো সিলেবাস মেইনটেইন করে আসলে প্রশ্ন করা হয়ও না। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কর্তৃক আনঅফিসিয়ালি একটা কথা বলাই হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে কোনো সিলেবাস থাকে না। সুতরাং একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি, হয়তোবা তোমার সার্কুলারে লেখা আছে শর্ট সিলেবাস, এখন সার্কুলারে শর্ট সিলেবাস থাকার পরেও যদি ফুল সিলেবাসে প্রশ্ন আসে, তোমার আসলে করণীয় কি? তোমার বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার কিছুই করণীয় নাই। তোমার ফুল সিলেবাসে প্রশ্ন আসলেও যেমন উত্তর করতে হবে, শর্ট সিলেবাসে আসলেও উত্তর করতে হবে। এখন তুমি কি করবা ভাই? পরীক্ষার হল থেকে বের হয়ে মানববন্ধন করবা, আন্দোলন করবা? কোনো লাভ আছে? তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ, ওটা কিন্তু একবারই ছিল। আর এখন পর্যন্ত যারা তোমরা, মানে এখনো যেহেতু টাইম আছে ভাই, এখনো প্রায় 35, 36, 37 দিন আছে, এখনো তুমি চাইলে ফুল সিলেবাসটা ভালো মতো পড়েই ফেলতে পারো। সুতরাং বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে সেফ জোনে থাকার জন্য ফুল সিলেবাস পড়া। সার্কুলারে কি লেখা আছে এটা আসলে মেইনটেইন করে প্রশ্ন কোনোবারই করা হয় নাই, এবার হয়তো করা হবে না। বাট তোমার যদি এখন অপশন থাকে ফুল সিলেবাস মাস্ট, আদারওয়াইজ তুমি শর্ট সিলেবাস দেখে দিতে পারো। আর লিখিত প্রস্তুতিতে গুরুত্ব দাও। লিখিত প্রস্তুতির জন্য আমাদের ঢাবি রিটেন ট্রাম কার্ড বইটা তোমার জন্য একটা মানে গেম চেঞ্জিং ব্যাপার হতে পারে। কারণ এখানে আমরা এই রিটেনের ট্রাম কার্ড বইতে যে পরিমাণ প্যারাগ্রাফ, যে পরিমাণ ট্রান্সলেশন দিয়েছে, সেন্টেন্স মেকিং দিয়েছি, আশা করি এর বাইরে আসবে না। বিগত সালে যে প্যারাগ্রাফ গুলো আসছে দেখবা, মানে কোনো টাইটেল কিন্তু হুবহু পড়ি, মানে বই থেকে কমন পড়ে নেই। আমরা ওইরকম কিছু টাইটেলই দেওয়ার চেষ্টা করছি যেগুলো ঘুরাই ফিরাই দিলে হয়তো চলে আসবে। শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসের উত্তরে তোমাদের সজীব ভাইয়া সবসময় ফুল সিলেবাসের পক্ষে। বাট এখন যদি তোমার শর্ট সিলেবাসে কমপ্লিট হয়ে না থাকে, বা ওটারও 50% না হয়ে থাকে, তুমি শর্ট সিলেবাস পড়ো, কিন্তু ফুল সিলেবাস পড়ার অপশন হাতে থাকলে মাস্ট বি ফুল সিলেবাস।